আজ বিএনপির আগরতলা অভিযান, আর সেই আগরতলা অভিযানের আগে যেরকম জানাচ্ছিলাম, বিএনপি নেতা রিজভী যিনি একের পর এক মন্তব্য করে চলেছেন, ফের তার মন্তব্যে এই যুদ্ধ জেগের শোনাবো। উপত্যকা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আবার বড় হয়েছে। বন্ধুরা, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলা হয়েছে এখন তো বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিয়ারি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। বিএসএফ এর প্রাক্তন কর্তা সমীর মিত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরদা, এই যে বিএসএফ এর সবসময় বিএনপি নেতার তরফ থেকে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, একদিকে তো বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে, যে বৈঠকে একেবারে প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে ইতিবাচক সম্পর্ক হয়, যাতে দুদেশের সম্পর্ক ভালো পরিস্থিতির দিকে যায়, সেইখানে বারবার এই যুদ্ধ জিগির, এই বারবার করে হাল্লা যুদ্ধ চলার মতন যে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলা হচ্ছে, সেটা কি কাদের উপর ভর করে? পাকিস্তান, চীন এই সেনাদের উপর বল করেই কি এই যুদ্ধ জেগির তোলার চেষ্টা করা হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে? শুভ সকাল। ওরা অনেক কিছু এর মধ্যে বলেছিল যে কলকাতা দখল করবে, তারপরে ইয়ে করে দেবে। এখন প্রশ্ন উঠছে যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আজকে যদি তুমি দেখো বিএনপির যিনি মাথা, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন এবং তার যে ছেলে যে বিএনপিটাকে চালাতো অকলমে, সে এখন বিদেশে আছে। সুতরাং বিএনপির এই যারা বলছে রিজভিয়ান পার্টি এবং যারা এইভাবে দেখলাম আখাউড়ার দিকে যাচ্ছে, আখাউড়ার দিকে এতগুলো গাড়ি নেওয়ার দরকার ছিল না। কারণটা হচ্ছে অত্যন্ত ন্যারো একটা প্যাসেজ, যেখানে আমরা জানি না এখনো পর্যন্ত হয় কিনা, আমরা জয়েন্ট রিট্রিট সেরিমনি করতাম। আই হ্যাভ দ্য প্লেজ যে আমি ওখানে প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিলাম যে আর করতে গেলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সন্ধ্যাবেলায় যেটা ইয়েতে আগাতে হয়, আমরা সেই রকম এইখানে করেছিলাম যে আরো বন্ধুত্বপূর্ণ হবে। দুর্ভাগ্য বাংলাদেশে, কারণ আমরা সবসময় যে হাত বাড়িয়ে দিয়েছি তাদের ভালোর জন্য, সেটা তারা সন্দেহের চোখে দেখেছে যে প্রথম এই প্রজন্ম, কারণ এই প্রজন্ম স্বীকার করে না যে আমরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য কোন রকম ভাবে আমাদের যোগদান ছিল। এর থেকে ওই আছে না নমক হারাম যে কথাটা, এর থেকে আর বেশি কোথায় হতে পারে। এখন এই জায়গাটা এই যে রিজভি আপনি ইয়ে করছিল, এই রিজভি এখন চেষ্টা করছে একদম ফ্রন্ট লাইনের লাইমলাইটে আসতে। কারণ ইন দি অ্যাবসেন্স অফ শেখ হাসিনা, আওয়ামী লীগ কিন্তু এখন কিছুটা সাবডিউট রয়েছে, তবে তারা যে একেবারে অকর্মণ্যে বসে রয়েছে সেটা ভাবলে কিন্তু ইট উইল বি এ ফুল প্যারাডাইম। সেই জায়গায় এই যে আসছেন, এই যে বাংলাদেশের ঝান্ডা তারা রেখেছে এখনো করেনি, সেই জয় বাংলাটা নাকি করে দিয়েছে। এখন এই জায়গাটাই কিন্তু আবেগ রয়েছে।